সাভারে একটি এলাকায় সম্প্রতি একদল মানুষ পীরের বাড়িতে হামলা চালিয়ে মাজার ভাঙচুর করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই মাজারটিকে অনেকেই আধ্যাত্মিক এবং ধর্মীয় বিশ্বাসের স্থান হিসেবে সম্মান করলেও অনেকের মতে এটি ছিল ভণ্ডামির কেন্দ্রবিন্দু। রবিবার দিনগত রাত 10টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কাজী জাবেরের সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারীরা বলেও জানা যায়। এ ঘটনায় কাজী জাবেরের ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। সে ভিডিওতে অভিযোগ করে বলা হয়, তার বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। হামলায় তার মাথা ও পাও আঘাতপ্রাপ্ত হয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি ও টুপি পরিহিত একটি দল তার বাড়ির দিকে যাচ্ছেন। এক পর্যায়ে বাড়ির সামনে গেটে গিয়ে তারা কাজী জাবেরের বাড়ি বের হতে বলেন। তবে রাত বেশি হওয়ায় কাজী জাবের গেট খুলবেন না বলে তাদেরকে জানিয়ে দেন। বছরের পর বছর ধরে এ মাজারের পীরের ও তার অনুসারীরা বিভিন্ন ধরনের কুসংস্কার ও ভ্রান্ত ধর্মীয় আচার অনুষ্ঠান প্রচলিত করেই আসছিল। এলাকায় সাধারণ মানুষদের থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। এসব অভিযোগের ভিত্তিতে মাজারটিকে ভণ্ডামির স্থান হিসেবে চিহ্নিত করা হয়। মাজারটি ভেঙে ফেলার ঘটনা অনেকের কাছে ইতিবাচক হিসেবে দেখা গিয়েছে। তাদের মতে এ ধরনের কুসংস্কার ও অবৈজ্ঞানিক বিশ্বাসের ধর্মচর্চা প্রকৃত শিক্ষা ও মূল্যবোধের পরিপন্থী। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে প্রান্তপথে পরিচালিত এ ধরনের স্থানগুলোর ভেঙে ফেলাই উত্তম বলে মনে করেন অনেকেই। এদিকে হামলা ও মাজার ভাঙচুরের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা ন্যায়ের স্বার্থে তদন্ত করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে হামলা চলাকালে পীর সাহেবকে সেফটি দিয়ে নিয়ে আসে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় ধর্মপ্রাণ জনগণ বিশ্বাস করেন, এ ধরনের ভ্রান্ত ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে সমাজে প্রকৃত ধর্মীয় চেতনা ও সুশৃঙ্খলতার বিস্তার ঘটে। মাজারে সাধারণত এমন কিছু আচার অনুষ্ঠান চলে যা মূলধারার ইসলামিক অনুশাসনের সঙ্গে সবসময় সামঞ্জস্যপূর্ণ নয়। এই মাজারে সাধারণত পীর ও অলি বুজুর্গের কবর আছে। এই কবরকে অনেক অনুসারী বিশেষ ক্ষমতা সম্পন্ন বলে মনে করেন। এই বিশ্বাস থেকে মানুষ তাদের কাছে মানত করে বা কোনো কিছুর উদ্দেশ্যে দান দক্ষিণা করে। মাজারে আগত মানুষজন পীর বা অলিদের কবরের সামনে দোয়া করতে আসেন। তারা বিশ্বাস করেন, এই পীরদের মাধ্যমেই তাদের দোয়ার আল্লাহর কাছে বেশি সহজে পৌঁছাবে। অনেক সময় পীরদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উরুসের আয়োজন করা হয়। এ সময় গান বাজনা, কাওয়ালে, মিলাদ ও বিভিন্ন আচার পালন করা হয় যা ইসলাম বিরোধী। মাজারে তাবিজ, কবজ, ঔষধ ও বিশেষ ধরনের আধ্যাত্মিক চিকিৎসা প্রদান করা হয়, যা অনেকে কুসংস্কার ভ্রান্তি হিসেবে দেখান। শুধু তাই নয়, এগুলো কুফর এবং শিরকের অন্তর্ভুক্ত। মাজারে আসা ভক্তরা পীরের প্রতি সম্মান জানিয়ে টাকা পয়সা, খাদ্যদ্রব্য ও পশু উৎসর্গ করে থাকেন। অনেক মানুষ মাজারে এসে পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা বা অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য পীরের মাজারে দোয়া করতে আসেন, পীরের সাহায্য ও কামনা করেন। এ ধরনের প্রথাগুলো মূলধারার ইসলামের সঙ্গে অনেক সময় সাংঘর্ষিক হয়, কারণ ইসলামে সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পীর বা ওলির মাধ্যমে সাহায্য চাওয়াকে অনেকেই শিরক বা ভ্রান্ত হিসেবে মনে করেন। ইসলামের মূলধারার অনেক আলেম এবং পণ্ডিতগণ পীর পূজার কঠোর বিরোধিতা করে থাকেন। এটিকে শিরক হিসেবে ধরা হয়। তাদের মতে ইসলামে এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষা দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কোনো মাধ্যম বা ব্যক্তির প্রতি এ ধরনের অন্ধ ভক্তি বা অতিরিক্ত সম্মান প্রদর্শন বা সাহায্য চাওয়া ইসলাম বিরোধী। পূজার মাধ্যমে আল্লাহর চেয়ে পীরদের শক্তি ও ক্ষমতার উপর নির্ভর করা ইসলামের মৌলিক তাওহীদের ধারণার পরিপন্থী বলে অনেকেই মনে করেন। কুরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা বা সাহায্য চাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমার কাছেই সাহায্য চাও। ইসলামের মূলধারায় শিক্ষায় কোনো মানুষ, এমনকি নবী বা পীরদের সাথে আল্লাহর সাথে সমানভাবে ক্ষমতাবান বলে বিশ্বাস করা শিরক হিসেবে পরিগণিত হয়। এখন মনে প্রশ্ন জাগতে পারে, মাজার ভাঙ্গা মানে পীরদের প্রতি অসম্মান দেখানো? মূলত বিষয়টি একদমই এমন নয়। ইসলামে প্রাথমিক যুগ থেকেই আল্লাহর প্রিয় বান্দারা, যাদের আমরা পীর, দরবেশ বা ওলি হিসেবে জানি, সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিকতার প্রচার করে আসছেন। এদের কাছ থেকে মানুষ ইসলামের শিক্ষাগুলো সম্পূর্ণরূপে পেয়ে থাকে। তবে পীরদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের অনুসরণ করা আর অন্ধভক্তির মধ্যে পার্থক্য রয়েছে। পীরদের প্রতি অন্ধভক্তি এমন একটি অবস্থা যেখানে মানুষ তাদের বিবেক যুক্তি ব্যবহার না করে পীর যা বলেন তা অন্ধভাবে মেনে নেয়। এর ফলে কিছু লোক পীরদের আল্লাহর সমতুল্য বা আল্লাহর বিশেষ ক্ষমতাবান হিসেবে গণ্য করতে শুরু করে, যা সরাসরি ইসলামী আকীদার পরিপন্থী। ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি অন্ধভক্তি বা বিশ্বাস করা কুফরির সমতুল্য, কারণ এতে শিরক বা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা শামিল হয়ে যায়।
ঈমান হলো আল্লাহর একত্ববাদে অটল বিশ্বাস। যদি কেউ পীরদেরকে আল্লাহর প্রতিনিধি হিসেবে বা তাদের মধ্যে এমন ক্ষমতা আছে বলে বিশ্বাস করে যা কেবল আল্লাহর অধিকার, তবে তা ঈমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইসলামও এ ধরনের অন্ধভক্তির বিরোধিতা করে এবং মানুষকে সরাসরি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে উৎসাহিত করে। পীরদের প্রতি সম্মান থাকা অবশ্যই জরুরি, কিন্তু সেই সম্মান কখনো এমন পর্যায়ে পৌঁছানো উচিত নয় যেখানে তা ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। পীরদের কাছ থেকে ধর্মীয় পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু তাদেরকে আল্লাহর বিকল্প হিসেবে গণ্য করা উচিত নয়। বিভিন্ন গণমাধ্যম এর তথ্যমতে এবং বাস্তব জীবনে উপলব্ধি করার তথ্যমতে জানা যায় পীররা এদেশে উন্নতি ছাড়া অবনতি করেনি। অর্থাৎ এরা ইসলামের উন্নতি করার জন্য আল্লাহর প্রদত্ত এই দেশে এসেছেন। যেমন হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ এদেশে এসেছেন 360 জন সঙ্গী নিয়ে। এসে একটা বিধর্মী এলাকাকে কিভাবে মুসলমান তৈরি করলেন। পীরদের অবদান মুখে বলে শেষ করা কখনো সম্ভব নয়। ইসলামের প্রথম যুগ থেকেই পীররা ইসলামের দাওয়া অর্থাৎ ইসলামের প্রচার ও প্রসারে অগ্রগামী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উপমহাদেশে পীররা ইসলামকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য করে তুলেছেন। তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধর্ম প্রচার করে এবং তাদের নৈতিক চরিত্র, আচার আচরণ ও ব্যক্তিদের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকর্ষণ করেছেন এবং দিক নির্দেশনাও দিয়েছেন। পীররা সবসময় আত্মশুদ্ধির উপর জোর দিয়েছেন, যা আত্মার পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে বিবেচিত। পীরদের মতে আত্মার শুদ্ধতা ছাড়া আল্লাহর প্রকৃত ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। তারা মানুষকে অহংকার, লোভ, ক্রোধ এবং অন্যান্য নেতিবাচক গুণ থেকে মুক্ত হতে পরামর্শ দিয়েছেন। পীরদের দেখানো পথ আত্মার উন্নতি ও আধ্যাত্মিক প্রশান্তি লাভের পথে মানুষকে এগিয়ে দিয়েছে। পীরদের প্রভাব শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয়, বরং সমাজ সংস্কৃতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেক পীর মানুষের মধ্যে পারস্পরিক সহানুভূতি, ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করেছেন। তারা ধর্মীয় উৎসব, মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বা কার্যক্রমের মাধ্যমে সমাজের সৌহার্দ্য ও একতা স্থাপন করেছেন। পীররা সমাজের দরিদ্র, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করেছেন। অনেক সময় পীর তাদের প্রতিষ্ঠিত খানকায় বা মাদ্রাসার মাধ্যমে দরিদ্র মানুষের খাদ্য, শিক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করেছেন। তারা মানুষকে দানের মাধ্যমে, সেবা করার মাধ্যমে, হাদিয়া দেওয়ার মাধ্যমে সবাইকে আগলে রেখেছেন। সবশেষে আমরা বলবো, ইসলামে পীরদের অবদান অত্যন্ত মূল্যবান। তারা ইসলামী আধ্যাত্মিকতা ও নৈতিকতা প্রচারের মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। পীরদের শিক্ষাগুলো শুধু ধর্মীয় দিক থেকে নয়, বরং সামাজিক ও সংস্কৃতির ক্ষেত্রেও গভীরভাবে প্রভাব রেখেছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, পীরেরা যখন মারা যায়, প্রত্যেকটা মানুষ মরলছে, সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যখন পীরেরা মারা যায়, মূলত পীরেরা এদেশে উন্নয়ন করেছে, এদেশের শিরক মুক্ত করেছে, এদেশে কুফর মুক্ত করেছে, এদেশে উঁচু কবর ভাঙ্গার জন্য তারাই আদেশ দিয়েছে, কারণ এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর যখন ওই পীরই মারা যায়, তখন এই পীরের আর কোনো ক্ষমতা থাকে না। আর এই ক্ষমতা নাই বলেই পুঁজি করে সেখানে ধর্ম ব্যবসায়ীরা এবং অন্ধ মুরিদেরা সেখানে অটল সম্পত্তি লুট করার দান্দা তৈরি করে, যাতে টাইলস, গম্বুজ বা এরকম বিভিন্ন অপসংস্কৃতি সৃষ্টি করে। আর এখান থেকেই শুরু হয় বন্ডামির নতুন এক ফর্মুলা। আর এই ফর্মুলা ভেঙে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন।